হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তা আমার ব্লগটা সকাল থেকে আরম্ভ করলাম। সকালের বাসি কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, অনেক কাজের চাপ থাকে, পুজো থাকে, তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। এখন চলো সারাদিন আমি কী কী করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো, ঠিক আছে? তা কালকে পিঠে পরব, আজকে আমি চাল ভিজাচ্ছি, কালকে পিঠে করব। তা এখন ঘড়িতে 8টা বাজে, সকাল 8টা। এখন দেখতে থাকো আমি কী কী কাজ করি, অল্প অল্প করে শেয়ার করবো তোমাদের সাথে, ঠিক আছে? এখন চলো চাল ভেজাবো, এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি। এ দেখো বন্ধুরা, এখানে 3 কেজি মতো আতপ চাল নিয়ে নিয়েছি, ভিজে দিয়েছি। আর 1 কেজি ভাতের চাল, মানে যেটা দিয়ে ভাত খাওয়ায় সেটা আলাদা ভিজিয়ে রেখেছি। দিয়ে ওইটার সাথে এটার সাথে পাইল করে তারপরে ভাঙাবো। পিঠেগুলো দারুণ সুন্দর হবে। এক জায়গায় যাবো দুপুরবেলা। দেখো বন্ধুরা, আমি রান্নাঘরে অলরেডি চলে এসেছি। আর এগুলা সবজিগুলো কেটে রেডি করে রেখেছি। ফুলকপির তরকারি, বাঁধাকপির তরকারি, একটু মূলোর টক। পৌষ মাসে যেহেতু লাস্ট, তার জন্য মূলোটা টক খাবো। এতদিন তো খাওয়া হয়নি, মূলোর অনেক কিছু তরকারি খেয়েছি। এদিকে বাঁধাকপি বসিয়ে দিয়েছি, আর কটা মটরশুঁটি এখন ছাড়াবো, সেই টাইমটাও পাচ্ছি না। তা কাজের এতটা চাপ, সকালবেলা থেকে উঠেই কোন কাজটা আগে করব সেটাই মানে দৌড়াদৌড়ি করে পারি না। মেয়ে ছেলেদের কাজের ব্যস্ততা প্রচুর সংসারে, মানে কোন দিক দিয়ে যে কাজ করব সেটা ভেবে পাই না। ঘুম থেকে উঠে মানে শীতে ঠান্ডা জলে হাত দিতে ইচ্ছে করে না। আর তবুও কাজগুলো সমস্ত সেরে টেরে আমি গোপালের পুজো টুজো দিয়ে নিয়েছি সকালবেলা থেকে। তোমাদের ভিডিওর সামনে গোপালের ছবিটা দিয়েছি, তোমরা অবশ্যই দেখো, কেউ ভিডিওটা কেটে কেটে দেখবে না, ঠিক আছে? পুরো ভিডিওটা দেখবে। একটা ভিডিও করতে কিন্তু অনেক কষ্ট, অনেক মেহনত হয়, অনেক কষ্ট করে এডিট করি। একটা ভিডিও করতে অনেক টাইম লাগে, তারপর ডাউনলোড করতে হয়, তারপরে থাম্বনেল বসাতে হয়, অনেক কষ্ট হয় একটা ভিডিও দেখে। তাই বলবো বন্ধুরা, কেউ পুরো ভিডিওটা না দেখলে কোনো কিছু বুঝতেও পারবে না, ভিডিওটা আধা খামচা দেখলে। তাই বলবো পুরো ভিডিওটা দেখো, আমার সঙ্গে থাকো, তাহলে অনেক কিছু দেখতে পারবে, বুঝতে পারবে আমি কি কি কাজ করছি, কি কি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা দেখতে পারবে কি কি পিঠে বানিয়েছি, তা বানাচ্ছি, তাও দেখতে পারবে তোমরা। চলো দেখতে থাকো। আর এখানে কপির তেলটা দিয়ে দিলাম, আর এখানে ফোড়ন দিয়ে দেবো। গরম হয়ে গেছে যেহেতু কড়াইটা, তাই দিকে আমি কপিটা সিদ্ধ করে নিয়েছি। যেহেতু পোকা থাকলে এটার মধ্যে একটুখানি হলুদ দিয়ে আমি সামান্য হলুদ দিয়ে আমি সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি, কেননা পোকা থাকলে বেরিয়ে আসবে, হলুদের গন্ধতে পোকা বেরিয়ে আসবে। আর একটু ভাপিয়ে নিয়েছি, গ্যাস অম্বলটাও কম হবে। যাদের গ্যাস অম্বল আছে এইভাবে করে করবে, তাহলে দেখবে অম্বল গ্যাস হবে না। আর এদিকে আমি এমনি নর্মাল জলেও তোমরা হলুদ দিয়েও ভিজিয়ে রাখতে পারো, কোনো ব্যাপার নেই। যদি পোকা থাকে ভেতর থেকে বেরিয়ে চলে আসবে কলকল করে, তার জন্যই বলছি যে তোমরা এইভাবেই করে দেখবে। তাই এটা ভালো গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে, আমি জিরে আর তেজপাতা দিয়ে দিলাম। দেখো দিয়ে দিলাম। তা আমি কপিটা বসিয়ে দেবো, যেহেতু বাঁধাকপিটা আমার হয়ে গেছে। এখন এটা আমি বসিয়ে দিচ্ছি। তা দুটো উনুনেই করে নিই, তাড়াহুড়ো করে, নালে অনেক বেলা হয়ে যায়। তা কপিটা এখানে ভালো ভালো করে ভেজে নিয়ে ঝোল চাপিয়ে দিয়েছি। দেখো কপির ঝোল হয়ে গেছে অলরেডি, বাঁধাকপি হয়ে গেছে, ফুলকপি হয়েছে, এটা মূল। তা দেখো এখানে মূলো আলু সিদ্ধ করে জল ফেলে দিয়েছি। এখানে তেঁতুল দিয়ে টকটা করে নেবো, কেননা যেহেতু পৌষ মাসের লাস্ট দিন মূলো টক খাচ্ছি, কেননা মূলোর টক খাইনি এখনও। তার জন্য মূলো ছেঁচকি খেয়েছি, মূলোর তরকারি খেয়েছি, পালং শাকে খেয়েছি, মূলো দিয়ে অনেক কিছু খেয়েছি, কিন্তু এখন টকটা খাইনি। টকটা আজকে খেয়ে নিই, কেননা আবার এক বছর পরে আবার খাবো মূলো সব শেষ। আর এদিকে ফুলকপিটা তো হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এটা কত সুন্দর হয়েছে দেখো, এখনও কত কাজ পড়ে রয়েছে। চলো জল ভরবো, মোটর চালিয়ে এখানে জলটা ভরবো।
আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। এখন আমি সব কাজগুলো সেরে নিলাম, এটো বাসন ছিল মেজে নিলাম, আর চালগুলা ছেঁকে নিলাম। চলো দেখাচ্ছি। সেদ্ধ চাল ভিজিয়ে রেখেছি 2 কেজি, আর আতক চাল 3 কেজি, মোট 5 কেজি ভাঙাতে যাবো দুপুরবেলা। আতক চাল এখানে 3 কেজি ভিজেছি, আর ওখানে 2 কেজি সেদ্ধ চাল, মোট 5 কেজি। দুটো মিশিয়ে দেবো, কেন বলো তো? দুটো মিশিয়ে করলে না পিঠেগুলো নরম হয়, খুব সুন্দর হয়। না হলে খেতে খুব কষ্ট হয়ে যায়, তারপরের দিন খুব শক্ত শক্ত ইট পাড়া হয়ে যায়। অল্প করে দেবো সেদ্ধ চালটা, বেশি দেবো না। এইভাবে করলে খুব সুন্দর নরম তুলতুলে পিঠেগুলো হয়, ওর জন্য আমি এইভাবেই করি। চলো বন্ধুরা, দেখো আমি চান করতে যাব। আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, আমি এখন চান করতে যাচ্ছি। এসে আবার দুপুরে পুজো দেবো। স্নান টান করে পুজো টুজো দিয়ে আমার একটা লেডিস টেলার আছে বাড়িতে, সেই দোকানটাও খুলবো। খুলে তারপরে দুপুরে সব খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে আমি তোমাদেরকে বললাম ওই যে চাল ভাঙাতে যাব। সারঙ্গপুর বলে একটা জায়গা আছে, সেখানে চাল ভাঙাতে যাব। টোটো করে চলে যাব আমি, আর পাশের একটা কাকিমা আছে তাকে নিয়ে যাব, সেও ভাঙাবে, সেও 3-4 কেজি মতো ভাঙাবে। আর আমরা দুজনা যাব ভাঙাতে। 1 কেজি করে 5 টাকা করে কেজি নেয় 1 কেজিতে, তাহলে 5 কেজিতে 25 টাকা নেবে আমার। তা চালগুড়ি করে নিয়ে আসলে একটা চিন্তা দূরে থাকবে। আর উঠোনটাও আমি চান করার আগে লেপে নিয়েছি, তা উঠোনটা লেপা হয়ে গেছে। যেহেতু বাঙালির পৌষ পার্বণ, পিঠে পরবের কথা, তার জন্যেই। আর তোমাদের সবাইকে নেমন্তন্ন থাকলো, তোমরা সবাই চলে আসবে আমাদের বাড়িতে। ভিডিওটা ছাড়তে একটু লেট। আমরা কোথায় যাচ্ছিস না? চাল গুঁড়ো করতে, পিঠে খাওয়া, চাল গুঁড়ো করতে যাচ্ছি। মেশিন আছে ওখানে, মেশিন। তা চাল ভাঙানো হয়ে গেছে, বাড়িতে চলে এসেছি। এবার পিঠে বানানোর পালা। এবার চলো দেখো। তা দেখো আমি পিঠে বানিয়ে ফেলেছি। দেখো মালপোয়া করেছি অল্প করে, সব বেশি করে করিনি। আর এখানে সাজের পিঠে কটা রেখেছি, গুড় দিয়ে খাবো। আর কুলি পিঠে করেছি, দেখো কত সুন্দর। সাজের পিঠেগুলো খুব সুন্দর নরম তুলতুলে হয়েছে, শক্ত ইট পাড়া হয়নি, কত সুন্দর হয়েছে। আর ভাপা পিঠে আমাদের বাড়ি কেউ খায় না, আমি ছাড়া। আর পাটিসাপটা হয়েছে, দেখো কেমন হয়েছে পিঠেগুলো। তোমরা দেখে বলবে, খেয়ে বলবো আমি, দেখে বলবে তোমরা। ঠিক আছে, তোমাদেরকে তো খাওয়াতে পারবো না, তোমরা দূরে থাকবে। তাই বলবো যারা যারা খেতে চাও চলে আসবে বর্ধমানে আমাদের বাড়ি। ঠিক আছে, সবাইকে পিঠে খাওয়াবো, সবাই একটু চলে এসো। তাই পিঠেগুলো সাজটা একটু ছোট ছোট, তাই জন্য ছোটো সাজে করেছি। বড় সাজও আছে, বড় বড় হয় সেগুলো। তা বন্ধুরা, আমি একটুখানি মার্কেটে গেছিলাম পিঠে পিঠে বানিয়ে সন্ধেবেলায়। আমি সন্ধেবেলায় আবার চলে এলাম, 7টার সময় চলে এলাম। মানে 5:30টায় বেরিয়েছি, তাহলে পিঠেটা আমি তাড়াতাড়ি করে নিয়েছি দুপুর থেকে বসে। তা আমার ভিডিওটা কার কার ভালো লাগে, লং ভিডিও তোমরা পছন্দ করো, আমার এই ধরনের ভিডিও ভালো লাগলে লাইক করে, সাবস্ক্রাইব করে, বেল আইকনটা বাজিয়ে দেবে, তাহলেই তোমরা আমার বন্ধু হয়ে যাবে। ঠিক আছে, বেশি বড় করলাম না, এখানে শেষ করলাম। টাটা, বাই।